এমএলএ বানিয়েছি, এমপি বানিয়েছি, জনপ্রতিনিধি হয়েছে, তারা বিধানসভাতে গেছে, পার্লামেন্টে গেছে, তাদেরকে ভোট দিয়েছেন তো আপনারা নাকি? তাহলে আমাদের অধিকার কই? প্রশ্ন করবেন না? আজকে সেই প্রশ্ন করার দিন এসেছে। আজকে কুর্মী মাহাতো পদবীধারী মানুষেরা আদিবাসী, সরকারি নথি বলছে, জীবনশৈলী বলছে, ইতিহাস বলছে, তালিকাভুক্ত হলো না। সরকারের যে সিস্টেম আছে সেই সিস্টেমে তালিকাভুক্ত হলো না। তাদের নাকি অসুবিধা, তারা সরকারের বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করে, একটা বিশেষ গোষ্ঠী। আবার তারাই এই ঝাড়গ্রাম লোকসভাতে ভোটে দাঁড়ায়, তাদেরকেই আমরা আপনারা সকলে মিলে ভোট দিই। এইটা ভাবতে হবে। আমরা বলছি আমরা ভালো আছি, কি করে ভালো আছি? ভালো থাকতে গেলে আমরা পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছি, সুস্থ স্বাভাবিকভাবে আমাদের বাঁচার অধিকার আছে। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে গেলে ভালো খাদ্য চাই, ভালো বাসস্থান চাই, ভালো শিক্ষা চাই, উন্নত মানের ভালো চিকিৎসা ব্যবস্থা চাই, পরিশ্রুত পানীয় জল চাই, জাতিত্বের অধিকার চাই, এরকম সাংবিধানিক মৌলিক অধিকার চাই। আমরা এগুলো পেয়েছি? কি করে ভালো আছি? এই একটি বোন কুড়মালি ভাষায় এমএ করছে। কুড়মালি ভাষায় ভারতীয় সংবিধানের ৮ম তফসিলে আজকে নথিভুক্ত করেছে? করিনি। কুড়মালি ভাষায় শিক্ষা ব্যবস্থা পরিচালনা করেছে? করিনি। কুর্মীদেরকে আদিবাসী তালিকাভুক্ত করেছে? করিনি। ভালো আছি কি করে? এই যে মায়েরা রান্না করেন, গ্যাস, এখন ঘরে ঘরে গ্যাস হয়েছে, ৩০০-৪০০ টাকায় গ্যাস দিয়েছিল, গরিব মানুষের বিশাল অফার দিয়েছিল সরকার। আজকে সেই গ্যাসের দাম কত? ১০০০ টাকা, ১১০০ টাকা। ডাকাতি করছে আমার আপনার ঘরে থেকে, বুঝতে পারি না। প্রত্যেকের ঘরে মোটরসাইকেল আছে, মোটরসাইকেল কিনতে গিয়ে ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সের টাকা রাজ্য সরকার কেন্দ্র সরকার ভাগাভাগি করে খায়, ওটা রাজকোষে জমা হওয়ার কথা। এই মোটরসাইকেলে আমরা তেল কিনি ডেলি, তেলের দাম এখন কত? তার জিএসটি হয়, রাস্তায় চলি, জাতীয় সড়কগুলোতে ঠিকা দিয়ে দিয়েছে, সেখান থেকে ট্যাক্স তোলে, প্রতিটা মুহূর্তে তোলা আদায় করছে। তার টাকা ঘুরিয়ে ঘুরপথে সরকারের রাজকোষে যাচ্ছে না নেতার পকেটে যাচ্ছে, আমরা খোঁজ রাখি না। নেতাদের পকেট। বাড়িতে আমরা বসবাস করি, ভালো স্বাস্থ্য চাই, উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা চাই। আজকে কিভাবে শোষণ করছে আমাদেরকে, আমরা এইগুলো বুঝবো? আজকে অসুস্থ হচ্ছি, ওষুধ কিনছি, আজকে ওষুধ কিনতে যাবেন ফার্মেসিতে, সেই একই ওষুধ 15 দিন পরে কিনতে যান, সেই ওষুধের দাম বেড়ে গেছে। ওষুধ কোম্পানিগুলো ঘুর পথে তাদের কাছ থেকে নেতারা, জনপ্রতিনিধিরা, সরকারেরা টাকা খাচ্ছে, জিএসটি নিচ্ছে। আমি আপনি নিয়েছে 10 টাকা 20 টাকা বেশি নিয়েছে, গায়ে বাঁধলো না। কিন্তু এইরকম করে বিন্দু বিন্দু করে প্রতিটা ক্ষেত্রে হওয়া মরা নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে শোষণ করছে বিন্দু বিন্দু করে। এই মোবাইল ব্যবহার হচ্ছে, আজকে কত করে রিচার্জ করতেন আগে, এখন রিচার্জের পরিমাণ বেড়ে গেছে, প্যাকেজ সিস্টেম করে দিয়েছে। মাস শেষ হয়ে গেলে 28 দিনে মাস নাকি ওদের,
মাস শেষ হয়ে গেলে মাথা নষ্ট হয়ে যায়, রিচার্জ করতে হবে। ট্যাক্স নিচ্ছে, আমার কাছ থেকে নিচ্ছে, আপনার কাছ থেকে নিচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিচ্ছে, আবার কোম্পানির কাছ থেকেও খাচ্ছে। বেসরকারি বিদেশি ঠিকা ওদেরকে দিয়ে দিচ্ছে, সরকারি চাকরি নেই। এই রাজকোষের প্রতিটা ক্ষেত্রে যে ট্যাক্স নিচ্ছে, আমি এই অল্প কিছু বললাম, প্রতিটা ক্ষেত্রে আছে। কীটনাশক ব্যবহার হচ্ছে কিভাবে, কোম্পানির কাছ থেকে সরকার টাকা নিচ্ছে, সেই কীটনাশক আমি আপনি কিনছি চাষিরা, সার হিসাবে কীটনাশক হিসাবে ফসল ভালো করার জন্য প্রয়োগ করছি, তাতেও প্রচুর ভেজাল। আমার পকেট থেকে টাকা নিচ্ছে, সেই কোম্পানির কাছ থেকেও টাকা নিচ্ছে। কারা? সরকারেরা। এইভাবে প্রতিটা পদে পদে একদম নিত্য প্রয়োজনীয় জিনিস, এই যে পোশাক পরিচ্ছদ পরছি তাতেও ট্যাক্স নিচ্ছে। রাজকোষে জমা হওয়ার কথা, সেই টাকার হিসাব দেয় রাজ্য কেন্দ্র সরকার। আজকে যাদেরকে ভোট দিয়েছেন তারা জনপ্রতিনিধি হয়েছে, এমএলএ এমপি মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আমার আপনার টাকায় দেশ বিদেশে গাড়ি বাড়ি করছে, কোটি কোটি টাকা সুইচ ব্যাংকে রাখছে। আমার আপনার কি হয়েছে? জাতি সার্টিফিকেট পাইনি, ভাষা স্বীকৃতি হয়নি, ভালো শিক্ষা ব্যবস্থা নেই, চিকিৎসা নেই, কর্মসংস্থান নেই, চাষ করব তাতে সেচ ব্যবস্থা নেই, এই চাষ নেই, শুধু বর্ষাকালে নাকি একটু ফসল হয়। খাবো কি আমরা? কিছু জায়গায় দেখলাম কয়েকটা পাম্প হয়েছে, তারা নাকি পাবলিকেরা করে নিয়েছে, তারা চাষ করছে, ভালো ধান হয়েছে, ভালো সবজি হচ্ছে। তাহলে পাবলিকরা যদি সেচ ব্যবস্থা করে নিয়ে নিজেরা চাষ করে, সরকার কি ঘুমায়? এতদিন যাদেরকে ভোট দিয়ে এমএলএ এমপি করেছেন তারা কেন এই ধরনের সেচ ব্যবস্থা এখানে করেনি? প্রশ্ন করবেন না? আমরা ভালো নেই সেটাও আমরা ভুলে গেছি। ওরা আমাদেরকে এমন নেশায় আসক্ত করেছে, আমরা যে ভালো নেই সেটাও জানি না। লক্ষ্মী ভান্ডারে মন ঢুকিয়ে দিয়েছে, একদম ঠিক বলেছেন। 500 টাকায় কি হয়, 1000 টাকায় কি হয়? ভিখারি বানাচ্ছে আপনাদেরকে। এতদিন আপনারা চলতে পারেননি কেন? আপনারা ডিমান্ড করবেন না আমার ঘরের সন্তানের শিক্ষা চাই, আমার ঘরের সন্তানের চাকরি চাই, ভালো কৃষি ব্যবস্থা চাই, শিল্প ব্যবস্থা চাই? কেন বলবেন না? 500 টাকা নিয়ে ভুলে যাবেন? 500 টাকায় একদিন সংসার চলে? তাহলে আপনার ঘরের সন্তান যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, একটা যদি চাকরি পায়, তার বেতন কত হবে? সরকারি নিয়ম অনুযায়ী, চাকরির ক্যাটাগরি অনুযায়ী তার মাইনে যথেষ্ট হবে, সংসারটা ভালো চলবে। 500 টাকার দরকার হবে না, ভিখারি বানানোর দরকার হবে না। যদি মায়েদের দিতেই হয়, সেটা সরকার দিচ্ছে না, আমার আপনার টাকা রাজকোষে যে টাকা জমছে সেই টাকা সে যে সরকারি থাকতে দিতে বাধ্য। 7,000 দেখ, একটা মায়ের ভাতা 7,000 দেখ। 500 টাকা দিয়ে ভিখারি বানানো চলবে না। আজকে এই রকম ভাবে আমাদেরকে শোষণ করছে, সস্তা দামের শ্রমিক বানাচ্ছে, শিক্ষিত হতে দিচ্ছে না, পঙ্গু বানাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, তারপরেও ওদেরকে ভোট দিতে হবে। আজকে দেখবেন যাদেরকে ভোট দিয়েছেন, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এদেরকেই তো ভোট দিয়েছেন। এদের শীর্ষে কারা রয়েছে? ওরা জানে হয় ওখানে যাবে, না আমার দোকানে আসবে, না তার দোকানে যাবে। ভোটটা তারা দিচ্ছে না। সেই জন্যই অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আজকে কুর্মী সমাজের মানুষ, ঝাড়গ্রামের এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষ, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু ভারতীয় সংসদীয় গণতন্ত্রের রাজনৈতিক সিস্টেমে জন উন্নয়ন, এই রাজনৈতিক সিস্টেমের মধ্য দিয়ে
খুব বেশি শক্তি প্রয়োগ করতে হয় না, শুধু আঙুলটা টিপে দিলেই এই একটা সাধারণ মানুষের ভোটের যা মূল্য, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতিরও সেই ভোটের একই মূল্য। এই ভোট প্রদানের মধ্য দিয়ে ক্ষমতাকে কেড়ে নিতে হবে। আর কতদিন ওদেরকে বলবেন এটা দিতে হবে, এটা করতে হবে, এটা হয়নি কেন? এই ভোট প্রদানের মধ্য দিয়ে এই ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলকে বর্জন করে সেপারেট আইডিওলজির মধ্য দিয়ে আজকে আমাদের ভোট আমাদের ঘরে রেখে, আমি আপনাদের ঘরের সন্তান, একই সমাজের মানুষ, আর যারা ইতিপূর্বে যারা ভোটে দাঁড়িয়েছে, এমএলএ এমপি হয়েছে, তারা ওদের দলে দাঁড়িয়েছিল, ওরা যেভাবে তাদেরকে অঙ্গুলি হেলন করেছে সেইভাবে চলতে হয়েছে, দলে দলদাসে পরিণত হয়েছিল, গোলাম হয়ে গেছে। আমরা ওদের গোলাম হব না। তার কারণ আপনাদের সিদ্ধান্তে আপনারা নিজেরাই মনোনীত করেছেন যে আমাদের ঘরের সন্তান ভোটে দাঁড়াবে, আমাদের ভোট আমাদের থাকবে। তো সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, বলার তো অনেক কিছুই আছে, আমি অত কিছু আর বলতে চাই না। আমি শুধু এটুকুই বলবো, এই ধরনের রাজনৈতিক দলেরা এতদিন ধরে ভোট নিয়েছে, আমাদের সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি, তারা বঞ্চনা করেছে। ব্রিটিশ সরকার তাও মনে হয় এতটুকু বঞ্চনা করেনি। আজকের যা এই শাসক দলেরা যেভাবে, সে রাজ্যের তৃণমূল সরকার বলুন, বিগত দিনের যে সরকারেরা ছিল তারা বলুন, আজকে কেন্দ্র সরকার বলুন, বা বিগত দিনে যে সরকার ছিল কেন্দ্র পরিচালনা করে তারা বলুন, তারা আমাদের সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি। যারা নেতা হয়েছে তারা নিজেদের পকেট ভরিয়েছে, আত্মীয় স্বজনকে কিছু একটা ব্যবস্থা করে দিয়েছে, দলদাসে পরিণত হয়েছে, রাজকোষের টাকা চুরি করেছে, ডাকাতি করেছে, দেশ বিদেশে সুইজবঙ্কে টাকা রেখেছে। আজকে যে সন্তানটা মাতৃগর্ভে আছে, মাথায় ঋণ নিয়ে মাতৃগর্ভে আছে, এই দেশের জনপ্রতিনিধিরা, মন্ত্রীরা, রাষ্ট্রনায়কেরা আমাদের দেশকে ডুবিয়ে রেখে, আমাদেরকে বুঝতে হবে জাতির অধিকার তো ছিনিয়ে নিতেই হবে, কুর্মী জাতি তো তালিকাভুক্ত হবেই। সেই সাথে সাথে একটি মানুষ সুস্থ স্বাভাবিকভাবে কি করে বাঁচবে, তার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেভাবে দিনের পর দিন ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি পাচ্ছে, যেভাবে বেসরকারীকরণ হচ্ছে, যেভাবে যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি, এই বিষয়টাকে যেভাবে তারা নষ্ট করে দিচ্ছে, সংবিধানকে যেভাবে তারা শেষ করছে, এটা করতে দেওয়া যাবে না। সেই জন্যেই এই 2024 সালে আজকে আপনাদের মনোনীত, আপনাদের ঘরের সন্তান আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন, নিজেদের অধিকার রক্ষার জন্যে, যাতে যেখানে এই প্রকল্পগুলো পাশ করানো হয়, আইন তৈরি করানো হয়, সেখানে গিয়ে যাতে এই সাধারণ মানুষের অধিকার বঞ্চনার কথা সেখানে তুলে ধরা যায়, সেখান থেকে সেই অধিকার ছিনিয়ে আনা যায়, সেই আশীর্বাদটুকু আপনারা করবেন। এইটুকু প্রার্থনা করে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমরা সকলে স্বাভাবিক জীবনযাপন করব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ছোট্ট কথা আমি এখানেই শেষ করছি। নমস্কার, জোহার, জয় গোরাম।